হাজির অভিযোগের জায়গা আছে, এজেন্সির অভিযোগের জায়গা আছে। আর্মি পার্সন গেছে হজে, এমনি তো তাদের মাথা গরম, যা ধরছে এজেন্সিকে, আপনি আমার রুমের কেন পরিষ্কার করেন না? এখন এজেন্সির মালিক কি রুম পরিষ্কার করবে? দেশের হজ ব্যবস্থাপনায় যেটুকু জটিলতা কিংবা অব্যবস্থাপনা, সেটার পেছনে মোটা দাগে দুটো বিষয়ে দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। একটি হাজিদের প্রশিক্ষণ, অপরটি সরকারের আন্তরিকতা। তারা বলছেন, হজ ব্যবস্থাপনাকে সুষ্ঠু ও সুন্দর করতে একটি স্বতন্ত্র হজ অধিদপ্তর গড়ে তোলা খুবই জরুরি। শুরু হচ্ছে এবছরের হজ ফ্লাইট। এ সময় দৈনিক সময়ের আলো আয়োজন করে হজ 2025 চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনা। হজ সেবায় যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বক্তব্যে উঠে আসে হজ ব্যবস্থাপনায় সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সমন্বয়হীনতার নানা চিত্র। সময় মতো হোটেল বুকিং, নিবন্ধন প্রক্রিয়া এবং নিয়মাবলী সম্পর্কে আগাম তথ্য না পাওয়ার কারণে সৃষ্ট বিড়ম্বনার কথাও উঠে আসে আলোচনায়। হজ প্যাকেজ ঘোষণা করা হলো, সৌদি কর্তৃপক্ষ আমাদেরকে সবকিছু দিলেন, টাইমলাইন দিলেন যে 25 ফেব্রুয়ারি বা 14 ফেব্রুয়ারির মধ্যে এটা করতে হবে। এরপরে ওনারা আইন দিলেন 15 বছরের নিচে কেউ যেতে পারবে না। এটা এই হজ ব্যবস্থাপনা চলতি বছরের জন্য অত্যন্ত একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। আমার মনে হয় একটা হজ অধিদপ্তর হওয়া দরকার, যেখানে সরকারের কর্তৃপক্ষ থাকবে, সেখানে হজ এজেন্সির লোকজন থাকবে, ইসলামিক স্কলাররা থাকবে। সিস্টেমে জুলুমটা বেশি হয়, সেক্ষেত্রে হাজিদেরকে এত বেশি দূরে নিয়ে যাওয়া হয়, তারা না মিনা খুঁজে পায় নাকি তারা হারাম খুঁজে পায়। এদেরকে শৌকিয়া, সে শৌকিয়া যদি হাজি চলে যায়, তাকে যদি কাকিয়াতে রাখা হয়, তাহলে সে এখন কি বলবো, সম্ভাবনা হোটেল তো নেই। তাই আমরা দেখি পাকিস্তান, ইন্ডিয়ান প্রচুর পরিমাণে স্বেচ্ছাসেবক বা হজকর্মী নিয়োগ করা হয়, কিন্তু বাংলাদেশের কিন্তু মিনা আরাফায় আমরা খুঁজেই পাই না। এটা এই বছর যেহেতু সামনে হজ কামিং, এটা কিন্তু আমরা চাইলে এই বছরের জন্য এখনই নিশ্চিত করতে পারি। এখানে আমাদের অবশ্যই স্বেচ্ছাসেবক এবং হজকর্মী অধিক পরিমাণে বাড়াতে হবে। রোববার সময়ের আলোর কনফারেন্স কক্ষে আয়োজিত গোলটেবিল আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে হাজিদের প্রশিক্ষণের ব্যাপারে। এটিকে বাধ্যতামূলক করে দেওয়ার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে হাজিদের মানসিক ও ধর্মীয় প্রস্তুতি বাড়ানোর তাগিদ দেওয়া হয়। হাবের তত্ত্বাবধানে এবং সরকারের তত্ত্বাবধানে যৌথভাবে বাংলাদেশের সমস্ত হাজিদের ট্রেন আপ করার ব্যবস্থা করা উচিত। ট্রেনিং না থাকার কারণে হাজিদের হজ হচ্ছে না, ট্রেনিং না থাকার কারণে হাজিরা হজের মধ্যে প্রতিবার হজের মধ্যে ঝগড়া হচ্ছে। হাজিদের মেন্টালি প্রিপারেশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাদের মানসিক ট্রেন আপটা বেশি গুরুত্বপূর্ণ। উনি কোথায় যাচ্ছেন, ট্রেনিং সার্টিফিকেট না পেলে ডেফিনেটলি কারো হজে যাওয়াটা উচিত হবে না। কারণ ট্রেনিং সার্টিফিকেট তখনই পাবে সে যখন সে জানবে যে আমি হজে কিভাবে যাচ্ছি, ওখানে গিয়ে আমার কি করতে হবে, আমার থাকা খাওয়ায় কি সমস্যা হতে পারে, আমার টোটাল প্যাকেজে কি সমস্যা হতে পারে, আমি কোন ক্যাটাগরিতে যাচ্ছি, আমি কেন নিজেকে অন্য ক্যাটাগরির সাথে তুলনা করব। এই বিষয়গুলো কিন্তু আসলে ট্রেনিং এর মধ্যে চলে আসবে, আই এম শিওর। হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে এজেন্সিগুলোকে বলির পাঠার ভূমিকায় নামিয়ে আনার চেষ্টা করা হয় অভিযোগ করে প্রকৃত বাস্তবতা তুলে ধরেন বক্তারা। তারা বলেন, হজ ব্যবস্থাপনার অধিকাংশটাই বাংলাদেশ ও সৌদি আরব সরকারের নিয়ন্ত্রণাধীন, অথচ হাজিদের অভিযোগের তীর কেবলই হজ এজেন্সির দিকে। যে তুমি হজের জন্য সরঞ্জাম নাও, লঙ্গি নিবা, কাপড় নিবা, টাকা নিবা, ডলার নিবা, পাসপোর্ট নিবা, কিন্তু উত্তম তোমার সম্পদ হলো তাকওয়া। এই তাকওয়াটা এজেন্সির মালিকেরও থাকা চাই, এই তাকওয়াটা হাজিদেরও থাকা চাই। যার কারণে হাজি তাকওয়া নেওয়া যায় না, শতকরা 90% তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহর ভালোবাসা নাই। যার কারণে ওখানে এজেন্সির মালিক দোষ ধরে, খাবার দোষ ধরে, বাসার দোষ ধরে, বাসা সাফ করলো না কেন, এগুলো তো ওই দেশের হোটেলের কি সার্ভিস পাবে না পাবে, এটা এজেন্সির মালিকের না। এজেন্সির প্রতি ক্ষোভ কেন? এই ক্ষোভটাও না জানার কারণে তার হজ ব্যবস্থাপনা একজন এজেন্সি না, আমি বলি বাংলাদেশ সরকারেরও যে হাজি, সারা বিশ্বের সকল হাজি সরকারি বেসরকারি জেদ্দা এয়ারপোর্টে নামার পর থেকে এটা সরকার, সৌদি সরকারের তত্ত্বাবধানে চলে যান, তারাই ব্যবস্থাপনাটা করে থাকেন। হোটেলে খাওয়া দাওয়া বাদ দিলে বিশেষ করে হজের 5 দিন মিনা, মুজদালিফা, আরাফা কি হচ্ছে এটা আমরা জানিও না। যত চাপ এজেন্সিকে, এজেন্সির সফলতা কেউ প্রকাশ করছে, কোন ব্যক্তি এজেন্সি প্রকাশ করেছে, কিন্তু এই বাংলাদেশ পাকিস্তান, ইন্ডিয়া থেকে সবচেয়ে সুন্দর হজ পরিচালনা করে। এটা জানেন না আপনারা, এটা প্রকাশ করেন। আমাদের এজেন্সিদের অভিযোগ দেওয়ার জায়গা নেই।
আমাদের এজেন্সিদের অভিযোগ দেওয়ার জায়গা নেই, হাজির অভিযোগের জায়গা আছে, এজেন্সির অভিযোগের জায়গা আছে। হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের হাত পা বেঁধে সাগরে ছেড়ে দেওয়া হয়, এমন মন্তব্য করেছেন হজ এজেন্সির অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। তিনি বলেন, সৌদি আরব অনেক সময় হুটহাট করে এমন সব সিদ্ধান্ত নেয় যার কারণে বিড়ম্বনায় পড়তে হয়। সেগুলো নিয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে কথা বলা উচিত। প্রতি বছরেই ওরা কিছু কিছু পরিবর্তন আনে, প্রতি বছর কিছু কিছু চ্যালেঞ্জ থাকে। 2025 সালে ব্যাপক চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আমরা হজ কার্যক্রম শুরু করেছি। এই বছর অনেক বেশি পরিবর্তন তাদের সিদ্ধান্তে এসেছে। আপনারা জানেন যে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই 15 বছরের নিচের হজ যাত্রীদেরকে যাত্রা রহিত করেছেন। এটি নিবন্ধন শুরুর আগের ঘোষণা থাকলে আমাদের জন্য উত্তম ছিল। প্রতিটা সিদ্ধান্তের আগে তাদের যে পূর্ব প্রস্তুতি বা তাদের ইন্ডের থেকে যে কাজগুলো, সেগুলো শেষ না করেই কিন্তু আমাদেরকে এই কাজগুলো শেষ করার জন্য বলা হয় বা নির্দেশনা দেওয়া হয়, প্রেশার করা হয়। তা আমরা সরকারের সাথে আলোচনা এগুলো বলি যে আমাদেরকে তো হাত পা বেঁধে সাগরে ছুড়ে দেয় আর বলা হয় যে সাঁতার কাটার জন্য, এরকম একটা অবস্থা। তারপরেও কিন্তু আমরা সুষ্ঠু হজ ব্যবস্থাপনার সাথে সেগুলো সমন্বয় করার জন্য চেষ্টা করছি। কিন্তু সৌদি সরকার বলতেছে আপনাকে 6 মাস আগে পুরো টাকা জমা দিতে হবে, আপনাকে মোয়াল্লেমের পেমেন্ট করে দিতে হবে 4 মাস আগে, বাড়াই মার টাকা পেমেন্ট করতে হবে 3 মাস আগে। তো আমার যে টাকাটা আনবে কোথা থেকে? এখানে তো শত শত কোটি টাকার বিষয়। হজযাত্রীরা সেভাবে কিন্তু মানসিকভাবে প্রস্তুত না, সেই সহযোগিতাটা কিন্তু আমরা হজযাত্রীদের থেকে পাচ্ছি না। সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ শাহনওয়াজ করিমের সভাপতিত্বে ও সিনিয়র সাব এডিটর এবং ইসলাম বিভাগের প্রধান আমিন ইকবালের সঞ্চালনায় গোলটেবিল আয়োজনে উপস্থিত ছিলেন আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেডের ডিরেক্টর ফয়সাল আর ফেরদৌস, চিফ অপারেটিং অফিসার মুনিফ আম্মার, আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ম্যানেজিং পার্টনার ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওবায়দুল হক, মাই ঢাকা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের চেয়ারম্যান মাওলানা আহমেদ আলী, মাবরুর এয়ার ট্রাভেলসের পরিচালক হাফেজ মাওলানা হানজালা, আরিশ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পরিচালক জহিরুল ইসলাম, ব্রডওয়ে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের পরিচালক মাহমুদুর রহমান, তাহমিদ এয়ার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মুসআব তাহমিদ প্রমুখ। আপনারা কষ্ট করে এসেছেন, আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আমি আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সময়ের আলো আপনাদের সঙ্গে থাকবে। বিভিন্ন বিষয়, বিশেষ করে হজ এজেন্সি শুধু না, হজ বিষয় যে কোনো সমস্যা আমরা তুলে ধরতে চাই সরকারের সামনে। পাশাপাশি স্টেক হোল্ডারদের যে সমস্যাগুলো, সেইটা আমরা আত্মীকরণ করে আমরা সরকারের সামনে তুলে ধরতে চাই। আমি আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন, সময়ের আলোর পাশে থাকবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 4 বা 5 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবছর বাংলাদেশ থেকে যাচ্ছেন 87,100 জন হজ যাত্রী। এর মধ্যে 5,200 জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি 81,900 জন বেসরকারি ব্যবস্থাপনায়। হজ ফ্লাইট চলবে আগামী 31 মে পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।